হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। কেমন আছো সকলে? চলো আজকে তোমাদের শিব পার্বতী গণেশের একটা সুন্দর ক্লে আইডল বানিয়ে দেখাই। এটা একটা অর্ডারেরই কাজ ছিল। তো চলো একটা একটা করে তোমাদের স্টেপ বাই স্টেপটা আমি দেখাচ্ছি। তারপর একটা কার্ডবোর্ডের বক্স দিয়ে তার উপর একটু স্পঞ্জ দিয়ে আমি হাইটটাকে একটু উঁচু করে নিলাম। এটা একটা সিংহাসন হবে, যেটার উপরে শিব পার্বতী আর গণেশের আইডলটাকে আমি এখানে বসাবো। তো তারপরে চারিপাশ দিয়ে এটা ক্লে দিয়ে একটা যে বক্সটা আমি দিয়েছিলাম সেটাকে ঢেকে দিলাম। তারপরে উপরে আমি বসার জায়গার যে বেসটা সেটা দিচ্ছি যাতে স্পঞ্জটাও ঢেকে যায়। তো এবার এটাকে ভালো করে আঙুলের মাধ্যমে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি ক্লেটাকে। এবার একটু টেক্সচার দিয়ে নিচ্ছি যাতে এটা এই যে হাতের যে ছাপগুলো রয়েছে যাতে এটা না দেখতে লাগে, যাতে এটা ফ্ল্যাট লাগে। তারপরে নিচের দিকে আমি আবার একটু গ্রিন করে দিচ্ছি, একটু ঘাসের এফেক্ট দেখাবো। তো এবারে এখানে আমি এক এক করে শিব ঠাকুরটা তৈরি করছি, তোমরা দেখতে থাকো। দেখো নিচ থেকে আমি উপরের দিকটায় আমি আইডলটা তৈরি করছি, তাহলে আমার জিনিসটা বানাতে সুবিধা হবে। শিব ঠাকুর যেহেতু এখানে বসে আছে, এবার পায়ের কাজটা এখানে আমি কাপড় দিয়ে দিয়েছি যেটা বাকছাল শিব ঠাকুর পরে থাকে। তারপরে বডি স্ট্রাকচারটা একটা একটা করে অ্যাটাচ করে নিতে হবে। প্রথমে আগে প্রত্যেকটা শেপগুলো আমরা তৈরি করে নেব, তারপরে এক এক করে আমরা অ্যাটাচ করে দিলেই আমাদের কাজটা খুব সহজভাবে হয়ে যাবে। যদি একটা একটা করে বানিয়ে তারপরে একটু একটু করে অ্যাটাচ করতে বসি তাহলে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আগে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্ট্রাকচার তৈরি করে নেবে, দেন একটা একটা করে অ্যাটাচ করে দিলেই জলদি জলদি কাজটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো তারপরে দেখো শিব ঠাকুরের আমি বডির স্ট্রাকচারটা দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। এগুলো আমি অলরেডি আগে বানিয়ে রেখেছিলাম। এবার যদি আমি একটা একটা করে দেখাতে থাকি তাহলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর ভিডিওগুলো তোমরা অত লং টাইম ধরে দেখোও না। তো সেই জন্য আমি শর্টভাবেই তৈরি করি যাতে তোমরা ধৈর্য ধরা সহকারে দেখতে পারো। ফেসটা বানানোটা খুবই সোজা, এমনি কিন্তু চোখ মুখ এগুলো সবই এঁকে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। খালি নাকটা আমি বানিয়ে নিয়ে বাকিটা কিন্তু সব আঁকার উপর দিয়েই করেছি, তাই বেশি ঝামেলা নেই। তো তারপরে এক এক করে রুদ্রাক্ষের মালা আমি দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিলাম। দেখো শিব ঠাকুরটা আমার হয়ে গেছে। এবার চুলগুলো একটু অ্যাটাচ করে দিচ্ছি। এবারে আমি বানাবো হচ্ছে পার্বতীকে। তো পার্বতী বানানোর জন্য পায়ের শেপটা করে নিচ্ছে আগে। এবার উপরে ঠাকুরের যে ঘাগরাটা দেব, যখন শাড়ি বা ঘাগরা যেটাই তোমরা পরাও, যেটা পরাবো তখন যাতে পায়ের ভাঁজটা বোঝা যায় সেই জন্য নিচে আমি ওই ক্লেটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো শাড়িগুলো আমি অলরেডি আগে ক্লেটাকে ভালো করে বেলে কেটে রেডি করে রেখেছিলাম। শাড়ির পার্টগুলো একটা একটা করে জাস্ট অ্যাটাচ করে দিচ্ছি। এবারে হাতটাকেও আমি অ্যাটাচ করে নেব। দুটো হাত তৈরি করে নিয়েছি, আশীর্বাদ করছে, হাত তুলে থাকবে এরকম দেখাবো। তো এইবারে গলার কাজটায় আর ফেসটাকে অ্যাটাচ হবে। এটা দেখতেই পাচ্ছ আমি এখানে গ্লু লাগিয়ে নিয়েছি। তারপর এটা অ্যাটাচ করে দিলে এটা ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে। মানে গ্লু আমি ফেভিকলের ব্যবহার করি, তোমরা যে কোনো গ্লু ব্যবহার করতেই পারো। এবারে চুল আর এগুলো দিচ্ছি। আর এখানে আমি দেখতে পাচ্ছ এটা একটা তোমার গ্লু, এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। তো এই গ্লুটা দিয়ে করলে এই গ্লুটাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। তোমরা এটা না থাকলে ফেভিকলের গ্লু দিয়েও করতে পারো। আমি এতদিন ফেভিকল গ্লু দিয়েই করে এসেছি কাজ, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে এই গ্লুটা ব্যবহার করি। তারপরে দেখো সিংহাসনের পিছনেরটাও সেট করে দিলাম। এবার শাড়িতে একটু রিটেলিং দিয়ে নিলেই নন্দীকে এখানে আমি বসিয়ে দিয়েছি। তো আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো হাতে একটু লাড্ডুর থালা দিয়ে দিলাম, কারণ গণেশ লাড্ডু খেতে ভালোবাসে। তো মা পার্বতী গণেশের জন্য লাড্ডুর থালা হাতে নিয়ে বসে আছে, আর গণেশ ঠাকুর বসে আছে শিব আর পার্বতীর ঠিক মিডিলে কোলে। তো এটাই ছিল আজকের কাজ। কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ভালো থেকো।